দেখতে দেখতে 2 মাস পেরিয়ে গেছে অপারেশন সিঁদুর, কিন্তু তার চর্চা এখনো কিন্তু অব্যাহত রয়েছে। আবারও বলতে হয় যে ভারতের আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে পরমাণু ঘাঁটি, এবং এই মুহূর্তে যে রিপোর্ট কিংবা যে তথ্য সামনে আসছে, উপগ্রহ চিত্র প্রকাশ করে বিস্ফোরক দাবি করেছে বিদেশি বিশ্লেষকরা। কিরানা হিলসে হামলা নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা। কি রয়েছে তাতে যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে আমাদের প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো শতাব্দী, 22শে এপ্রিল পেহেলগাঁওয়ের বৈশরণধারীতে হামলা চালায় পাকিস্তানের মদতপুষ্ট লস্কর তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্টের সন্ত্রাসবাদীরা। তারা বেছে বেছে হিন্দু পর্যটকদের হত্যা করে। তারপরেই গোটা দেশ জুড়ে তীব্র হয় পাকিস্তানকে জবাব দেওয়ার বিষয়টি, এবং তারপরেই ভারত সরকারের তরফ থেকে অপারেশন সিঁদুর চালু করা হয়। 7ই থেকে 10ই মে ভারত ও পাকিস্তানের মধ্যে তুমুল সংঘর্ষ হয়, এবং সেই সময়ে হঠাৎ করেই আমরা দেখতে পাই যে ট্রাম্প দাবি করছেন যে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি হয়েছে, এবং তারপরেই ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি হয়। তারপর থেকে পরিবেশ মোটামুটি শান্ত থাকলেও গোটা বিশ্ব জুড়ে এই বিষয় নিয়ে আলোচনা চলছে, এবং কার কতটা ক্ষতি হয়েছে সেই নিয়ে ভারত ও পাকিস্তানের তরফ থেকে একে অপরকে নিশানা করা হচ্ছে। এর মাঝে আমরা দেখেছি যে ট্রাম্পের তরফ থেকেও বারবার তিনি যে সংঘর্ষ বিরতি করেছেন সেটা নিয়ে তিনি দাবি করছেন। এই বিষয়টি নিয়েই যখন জল্পনা চলছে, তখনই একজন বিদেশি উপগ্রহ চিত্র বিশ্লেষক ড্যানিয়াল সাইমন তিনি দাবি করেছেন যে অপারেশন সিন্দুরের সময় ভারতের ছোড়া ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছিল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোদা জেলায় অবস্থিত কিরানা হিলে, যেটা সন্দেহ করা হয় যে এইখানেই পরমাণু অস্ত্রের ঘাঁটি তৈরি করেছে পাকিস্তান। যদিও এই দাবি নিয়ে নয়াদিল্লি বা ইসলামাবাদের তরফ থেকে কোনো এখনো পর্যন্ত মুখ খোলা হয়নি, এবং এর আগেও ভারতীয় সীমার তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছিল যে তারা কিরানা হাউসে কোনো হামলা চালায়নি। কিন্তু বিষয়টি ডায়মন্ড সাইমন তার উপগ্রহ সত্য নির্দিষ্ট করে মার্কিং করে তিনি ছবিগুলো প্রকাশ করে দাবি করেছেন যে কিরানা হিলস সারগোদা জেলার যে পাহাড়ি অঞ্চল আছে, যেটাকে পাকিস্তান সেনাবাহিনীর অন্যতম বড় ঘাঁটি বলে চিহ্নিত করা হয়, সেইখানে পাকিস্তানের যে 170টি পারমাণবিক ওয়ারেজ আছে বলে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, সেগুলো মধ্যে বেশিরভাগ জায়গায় এই সারগোদা জেলার পাহাড়ি অঞ্চলে রয়েছে, এবং এই তালিকার মধ্যে কিরানা হিলসের স্থানও রয়েছে, এবং প্রচুর পরিমাণে পারমাণবিক ওয়ারেজ সঞ্চয় করে রাখা আছে বলেই সন্দেহ করা হয়। এবং যেটা বিদেশি সংবাদ মাধ্যম সূত্রে খবর যে পাকিস্তানের নয়, অরিজিনালি এই যে পারমাণবিক ওয়ারেজ গুলো এগুলো আমেরিকার, এবং আমেরিকা এশিয়াতে নিজেদের পারমাণবিক স্টোরেজ হিসেবে পাকিস্তানের এই কিরানা হিলসকে ব্যবহার করে, এবং কিরানা হিলসের অনেক নিচে, বেশ কয়েকশো ফুট নিচে এই পারমাণবিক ওয়ারেজ গুলো সংরক্ষণ করে রাখা আছে। আর সেই পাহাড়ি ভারতের হামলার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর তাই জন্যই তড়িঘড়ি সেই সময় আমরা পারমাণবিক তেজস্ক্রিয় বিকিরণ রোধ করতে পারে এরকম বিমানকে পাকিস্তানের মাটিতে নামতে দেখি, এবং তার সঙ্গে সঙ্গেই ডোনাল্ড ট্রাম্প তাড়াহুড়ো করে ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি করানোর জন্য উঠে পড়ে লাগে। উপগ্রহ চিত্র থেকে তারপর বিশ্লেষকদের যে দাবি করা হয়েছে, সেখানে ভারতের আঘাতে রীতিমতো পাক পরমাণু ঘাঁটিতে আঘাত হেনেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর কি এবার পাল্টা কোনো প্রতিক্রিয়া দিয়েছে ইসলামাবাদ? ইসলামাবাদের তরফ থেকে প্রথম থেকেই এই বিষয়টি অস্বীকার করা হয়েছে। তারা প্রথম থেকেই যে তাদের কিরানা হিলসে কোনো পারমাণবিক ঘাঁটি আছে এটা স্বীকার করতে চায়নি। উল্টো দিকে ভারতের তরফ থেকেও বারবার দাবি করা হয়েছে যে তারা কোনো কিরানা হিলসে কোন রকম আক্রমণ চালায়নি। সংঘর্ষ বিরতির পরেই ভারতের সেনা কর্তাদের প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকদের তরফ থেকে। তার উত্তরে ভারতের এয়ার মার্শাল একে ভারতী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন যে এমন কোন জায়গায় ভারতের তরফ থেকে হামলা চালায়নি, এবং পাশাপাশি তিনি এটাও দাবি করেছিলেন যে কিরানা হিলসে যে আদৌ কোনো পরমাণু ঘাঁটি আছে এই তথ্য আমাদের কাছে ছিল না। আপনারা যে তথ্য দিলেন তার জন্য আপনাদের আমি ধন্যবাদ জানাই, এবং আমরা কিরানা হিলসে হামলা চালাইনি এটা পরিষ্কার করে দিচ্ছি। এবং ইসলামাবাদের তরফ থেকেও এই বিষয়টি নিয়ে প্রথম থেকেই মুখে কুলু কাটা আছে, তারা এই বিষয় নিয়ে কোনো মন্তব্যই করেনি। কিন্তু ড্যানিয়াল সাইমন তিনি যে দাবি করেছেন চিত্রগুলো দিয়ে, সেখানে তিনি
পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে কিভাবে কিরানা হিলস ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি সারগোদা বিমান ঘাটটিরও কতটা ক্ষতি হয়েছে। সেখানে যে বর্তমানে বিমান ঘাটটি রানওয়ে সরানোর ছবিও তিনি ওই স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবিও তিনি পোস্ট করেছেন, এবং তার দাবি অনুযায়ী কিরানা হিলসে পাকিস্তানের পরমাণু ঘাঁটি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটাই এখন পুনর্নির্মাণের চেষ্টা করা হচ্ছে ইসলামাবাদের তরফ থেকে। যদিও তার দাবির এই বিষয় নিয়ে এটাকে না অস্বীকার করা হয়েছে না স্বীকার করা হয়েছে, না এই বিষয় নিয়ে ইসলামাবাদ কিছু বলেছে না নয়াদিল্লি কিছু বলেছে, ফলে বিষয়টা নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। এবং এই পরমাণু ঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার পরে তেজস্ক্রিয় বিকিরণ ছড়াবে কিনা তাই নিয়েও একটা আতঙ্ক ছড়িয়েছে এশিয়ার এই অঞ্চলে। যদিও ইসলামাবাদ বা ভারত পুরোপুরি এই বিষয়টা নিয়ে নিশ্চুপ রয়েছে। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ আপনারা শুনলেন যে এবার বিদেশি উপগ্রহ চিত্র থেকে ধরা পড়েছে, যেখানে বিশ্লেষকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে ওই অপারেশনের সময় ভারতের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছিল কিরানা পাহাড়ে, সেখানে পরমাণু অস্ত্রের ঘাঁটি তৈরি করেছে পাকিস্তান। আর এই দাবি নিয়ে অবশ্য এখনো পর্যন্ত নয়াদিল্লি কিংবা ইসলামাবাদের পক্ষ থেকে সুস্পষ্ট কিংবা পাল্টা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়নি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।